প্রথম শনি সংগঠনের প্রথম সাহিত্য সভা ঘরোয়াভাবে অনুষ্ঠিত হল। 5ই জুলাই উল্টো রথের দিনের সন্ধ্যায় মনোজ্ঞ এই সাহিত্য সভা হল অশোকনগরের গোলমাঠ এলাকায়। অনেক কবি সাহিত্যিকের উপস্থিতিতে এই সাহিত্য সভায় সংগঠনের উদ্দেশ্য ব্যক্ত করে স্বাগত ভাষণ দেন প্রধান কর্মকর্তা সমীর বরণ দত্ত। এই সাহিত্য সভার শুরুতে দীর্ঘদিন আন্দামানে থাকা রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন শুভ্র চক্রবর্তী। এই অনুষ্ঠানে তার লেখা কাব্যগ্রন্থ মিছিল প্রকাশিত হয়। এরপর কবিতা, গল্প, নিবন্ধ পাঠ ও সঙ্গীতের সাহিত্য সভা সরগরম হয়ে ওঠে। এতে অংশগ্রহণ করেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মিস্ত্রি, অরুণ অধিকারী, টুলু বসু সেন, দেবল চ্যাটার্জি, অরুণ সাহা, শ্যামল ব্যাপারী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাচুগোপাল হাজরা। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। প্রথম শনি সাহিত্য সভা থেকে সকলকেই নমস্কার। প্রতি মাসের প্রথম শনিবার এই সাহিত্য সভা হবে। প্রথম সাহিত্য সভা আজ শুরু হতে চলেছে। আজ উল্টো রথ, আষাঢ় মাসের 20 তারিখ, 1432, ইংরাজি 5ই জুলাই 2025। সাহিত্য পাগল আমরা কজন আজ এখানে জড়ো হয়েছি। এই বাড়িটি খুবই ঐতিহ্যপূর্ণ। এই বাড়ির যিনি বড় কর্তা ছিলেন তিনি প্রয়াত বাসেশ্বর সাহা মহাশয়, বাসিদা নামেই পরিচিত। সম্পর্কে আমার শ্বশুরমশাই হন বাসেশ্বর সাহার স্ত্রী, তিনিও প্রয়াত সীমা সাহা ছিলেন সদা হাস্যময়ী ও করুণাময়ী। তাদের 2 কন্যা শ্রীমতী রূপা মল্লিক ও শ্রীমতী রুবি দাস। আমরা 3 জামাই, আমি অমিতাভ মল্লিক ও রাজীব দাস। এই বাড়িতে অঙ্কন শেখানো হতো, এই বাড়িতে হোমিওপ্যাথিক চিকিৎসা হতো। বাসেশ্বর সাহা ছিলেন আর্টিস্ট হিসাবেই তিনি চাকরি করতেন। হাওড়ার বাড়ি লক্ষ্মী কটন মিলে, আরও বঙ্গলক্ষ্মী কটন মিলে, তারপরে আরও 2-1টা কটন মিলে উনি চাকরি করেছেন টেক্সটাইলে। আজ তারা নেই। আমার স্ত্রীও প্রয়াত। ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্রান্তি আমায় ক্ষমা করো প্রভু। এই যে হিয়া থর থর কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে পড়ি প্রভু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু।